মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ইরান সমর্থিত প্রতিরোধ বাহিনীগুলোর মাঝে ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুতি এখনও সক্রিয় লড়াই চালিয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সকল হামলাকে উপেক্ষা করে লোহিত সাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজ ও তেল আবিবের কাছে ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা। বুধবার এক বিবৃতিতে ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ তথ্য জানান। তিনি বলেন, অধিকৃত জাফার অঞ্চলে অবস্থিত একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে, যা সফলভাবে বাস্তবায়ন হয়েছে। ইয়েমেনি মুখপাত্র জানান, এছাড়াও ইয়েমেনি বাহিনী উত্তর লোহিত সাগরে অবস্থান করা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান সহ শত্রুপক্ষের কয়েকটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় লক্ষ্যবস্তুগুলো সুনির্দিষ্টভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। ইয়াহিয়া সারি এ সময় জোর দিয়ে বলেন, ইয়েমেন একটি অপরাজেয় জাতি। আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে দৃঢ়ভাবে থাকব। ইয়েমেন কখনো আমেরিকান আগ্রাসনের কাছে আত্মসমর্পণ করবে না এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া ও গাজার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাবে। তিনি আরও বলেন, আল্লাহর সহায়তায় আমরা লোহিত সাগর ও আরব সাগরে ইসরায়েলি জাহাজ চলাচল বন্ধ করে দেব। একই সঙ্গে আমেরিকান শত্রুকে প্রতিহত করব এবং ফিলিস্তিনি জনগণের পক্ষে সমর্থন চালিয়ে যাব যতক্ষণ না যুদ্ধ বন্ধ হয় এবং গাজার অবরোধ প্রত্যাহার করা হয়। এদিকে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সৌদি আরবে গিয়ে পড়েছে বলে জানা গেছে। ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়েছিল। অন্যদিকে ইসরায়েলের দিকে ছড়া এই ক্ষেপণাস্ত্রটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল বলে জানা গেছে। বৃহস্পতিবার 10 এপ্রিল পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এবং সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী বুধবার ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখী নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র সৌদি আরবে পড়েছে। ইসরায়েলি সরকারি সম্প্রচার কর্তৃপক্ষ KAN জানিয়েছে, ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে ওই ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় এবং পরে সেটি সৌদি আরবে পড়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।